হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। বন্ধুরা, একটু আমি উলবেড়িয়ে যাব, বাবুর জন্য কিছু কেনাকাটা করতে যাবো। তো কী কিনি না করি তোমাদের সাথে সবটা আমি তুলে ধরছি ক্যামেরার মাধ্যমে যতটা পারবো। তো বন্ধুরা, তোমাদের কি কেনাকাটা হয়ে গেছে? আজকে ছিল 9টার রোজা। 9টার রোজায় কিছু কেনাকাটা করতে চলে গেছি। তো 9টার রোজা থেকেই স্টার্ট, এবার টুকিটাকি হতেই থাকবে। কথা বলতে বলতে তো আমি টোটোতে উঠেই গেলাম। রোজা রেখে যাওয়া অসম্ভব, তাও হলেও ভাগনা একটাই, আদরের ভাগনা। ফাইনালি এতে চলে এসেছি, কোটগুড়াতে চলেই এসেছি। এতে ততক্ষণ আমি মার্কেটে যাব। আর একটা বন্ধুরা জিনিস দেখবে, কত সুন্দর ফুল দেখো, বাবারে ব্যাপক ফুল। তো হেঁটে হেঁটে এদিকে আমি কালীবাড়ির এদিকে চলে এসেছি, মার্কেটে ঢুকবো। কারণ আমার আব্বুজির লুঙ্গি নিতে হবে। আব্বুজির লুঙ্গি নিতে গেলে মার্কেটেই যেতে হবে। যে কাকুর দিয়ে নিই প্রতিবার, সেই কাকুর কাছেই চলে এসেছি। তো কাকু তো অনেকগুলো লুঙ্গি দেখালো। তো কোনটা ভালো লেগেছে তোমরা কমেন্টে বলো। দেখাচ্ছে আমার আব্বুজির জন্য ফার্স্ট শপিং আমার আব্বুজির দিয়েই আমি শুরু করলাম, তারপরে আমার ভাগনার যাব। তো বন্ধুরা, কেমন লাগছে? এটা আমার ভালো লাগছিল। তো এরকম টাইপের এখন উঠেছে, তো এটাই নিলাম, এই দুটো নিয়েছি, ভালো হয়েছে। তারপরে ওদিকে তো আব্বুজি নেওয়া হয়ে গেল, এদিকে চলে এসেছি কলকাতা বাজারে। কলকাতা বাজারে এসে দেখি বাবুর কালেকশানগুলো কীরকম। বাবুর কালেকশান দেখে তারপরে নেব, আর যদি না হয় কসমা বাজারে যাব। তো সেরকম মনের মতো পাচ্ছিলাম না, তাও একটু ঘুরে দেখলাম। সেরকম মনের মতো হচ্ছে না, তো আর কি করব, তাই লাস্টের দিকে একটু দেখলাম। আমার একটা পাঞ্জাবি চোখে পড়েছে, এত সুন্দর লাগছে। আমি মাকে বলি, মা এই পাঞ্জাবিটা নেবে, বাবুর আবার বড় হবে। পাঞ্জাবিটা সে কালারটা মিষ্টি কালার, একদমই বড় হবে বলে নিলাম না। আর ও পাঞ্জাবি অ্যাকচুয়ালি পরতে চায় না, এই এত গরমে না। বাবু বলেই দিয়েছি, আন্টিমণি আমার জন্য ছেঁড়া প্যান্ট নেবে, আমার জন্য আমি ছেঁড়া প্যান্ট। আমি বলি, বাবু তুমি ছেঁড়া প্যান্ট নেবে, তাহলে ছেঁড়া জামাও নিতে হবে। বলে, হ্যাঁ ছেঁড়া আবার জামা আছে নাকি? বলি, নেই, ছেঁড়া প্যান্ট নিলে ছেঁড়া জামা আমি করে দেবো। বলতে হাসছিল, উনি আর কি করছিলাম বন্ধুরা। তো তারপরে সব কালেকশন দেখলাম, সেরকম হচ্ছিল না বলে নিচের ফ্লোরে গেলাম। এগুলো হচ্ছে লেডিসদের কালেকশন। এবারে কসমো বাজারে চলে এসেছি। কসমো বাজারে দেখি কীরকম কালেকশান আছে। এখানে আমি জানি প্রতিবারে এখানেই আসি, কসমো বাজারে ভালো পেয়ে যাব। তো বন্ধুরা, আমি এখান দিয়ে উঠছি, এখানে সব শ্যাম্পুর কালেকশান, ফেস ওয়াশ সব কালেকশান এখানেই আছে। কসমো বাজারে আমি যখনই যাই না কেন আমার সবটা পছন্দ হয়ে যায়। তো তাও একটু কলকাতা বাজার ঘুরে দেখলাম যে কেমন কালেকশান, নতুন ঈদের তো কালেকশান তুলতেই পারে, তাই জন্য একটু ঘুরলাম। সেরকম পেলামই না, সেই কসমোতেই আসতে হলো। এখানে দেখো বন্ধুরা, কত সুন্দর সুন্দর কালেকশান। তোমরা আসলে কসমো বাজারেই আসবে, তাহলে ঠকবে না, কারণ কসমোতে প্রচণ্ড অফার দেয়। এটা দেখলাম, ওটাও ভালো লাগছে না। এই ছাপাগুলো কীরকম আনকমন হয়ে গেছে, অনেক দিনের হয়ে গেছে। মাকে বলি, মা এগুলো আমার ভালো লাগছে না। আমার আবার এই ভদ্র কালারটা ভালো লেগে গেছে। আর দিদিকে বাবুকে ভিডিও কল করতে, বাবু বললো, না আমি এই কালোটা নেবো। তাই বাবুর জন্য এই কালোটাই নিয়ে নিলাম ফাইনালি। এই কালোটা আমার পেছনেরটা ভালো লেগেছে, হালকা আকাশি কালারটা। যাই হোক, বাবু পরবে, বাবুর না চয়েস হলে আমি কি করবো, আমি কি পরবো, তাই না? তো এদিকে মায়ের শাড়ির কালেকশন দেখছিলাম। এই শাড়িটা আমার দারুণ লাগছিল। তো দেখাই যাক মা কোন শাড়িটা নেয়। অনেক শাড়ির কালেকশন দারুণ দারুণ, শুধু পয়সার খেলা বন্ধুরা, আর কিচ্ছু না। শাড়ি দেখো না, শুধু শাড়ি আর শাড়ি, শাড়ি আর শাড়ি। মেয়েদের শপিং করতে গেলে 5-10 হাজার টাকা ধরে রাখতেই হবে, তাই না? তাও হয়তো কম পড়ে যাবে। তো এখানে মা সুতির শাড়ি দেখছিল। তারপরে এখানে আমি দেখব, মায়ের একটা শাড়ি চোখে পড়লো, বলি মা নিয়ে নাও, আর বেশি করে লাভ নেই। তো এখানে আমি শাড়ি আর নিয়ে একটা শাড়ি নিয়েছি, যা ক্যামেরাতে ধরা হলো না। যাই হোক, আমি পরে দেখিয়ে দেব। এখানে তো আমরা বিল পেমেন্ট করে এখানে
আবার এখানে বিলটা পেমেন্ট করে নিয়ে কুপনটা কেটে নিয়ে আমাকে বক্সের মধ্যে রেখে দিতে বললো। তাই হয়ে গেছে বন্ধুরা। এদিকে আমরা রোজা রেখে এসেছিলাম, তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম টোটো ধরবো বলে। তো তোমরা ভাবছো হয়তো তুমি শপিং করতে এসে মানে কেনাকাটা করতে এসে তোমার জন্য কিছু নিলে না, আমার জন্য টুকিটাকি হয়েই আছে আগে দিয়ে। আমি তোমাদের মধ্যে কিছু কিছু জিনিস তুলে ধরেছি। সে যাই হোক, আমার ইনস্টাতে তোলা ধরা আছে, ইউটিউবে না। ঠিক আছে, আমি পরের ভিডিওতে আমারটা আমি তুলে ধরবো ইউটিউবে। তো বন্ধুরা টোটো পেয়ে গেছি, বাড়ি ফিরতে অনেক লেট। ভিডিওটা এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা একটু লং হয়ে গেছে, দেখে নেবেন।